25 লক্ষ টাকার জন্য যে তুমি আমার অংশ বিক্রি করে দেবে? হ্যাঁ। ওরা তুই বাড়িটা ভেঙে দেবে। দেবে? তোমার কিছু মাথা খারাপ হয়ে গেল? ভিটে বেঁচেছে তুমি কোথায় যাবে? আরে বাবা কোনো চিন্তা করো না, তনুজ বাবাই সব ব্যবস্থা করে দেবে। চেক এনেছি, কাগজপত্র নিয়ে এসছি, এবার টিপছাপটা দিয়ে দিন। আরতি আরতি ঘরে ঘরে অশান্তি হয়, একসাথে থাকতে গেলে যা এদের মধ্যে ঝগড়া হয়, কিন্তু তাই বলে তুই বাইরের লোকের কাছে যদি তোদের অংশ বিক্রি করে দিস তাহলে যে আমাদের এই অযোধ্যা ভবন ছেড়ে চলে যেতে হবে। জানি ওই টাকাটা আমার মেয়ের বিয়ের জন্য তুলে রাখবো, ভালো পাত্র পেলে ওর বিয়ে দেব। আরে বাবা তোমাদের ভরসায় থাকলে হয় মেয়েটা জলে পড়বে, নয়তো সারা জীবন আইবুড়ো হয়ে এখানেই বসে থাকবে। না, আর কতদিন আমরা থাকবো? আমরা চলে গেলে তখন মেয়েটাকে কে দেখবে? কি হবে ওর? কোথায় কোথায় সৈজাবত করতে হবে? এখানে কি হচ্ছে? মা এই বাড়িতে আমাদের অংশটা বেচে দিচ্ছে। ও আরতি পেশেন্ট, তুমি এসব কি করছো? তুমি এরকম করো না। আরতি দিদি, এ তোমার কেমন নীতি? আমি মাস্টারমশাইকে খবর দিচ্ছি, মাস্টারমশাইকে আসতে দাও, বুঝবে। দাঁড়াও, আমি মাস্টারমশাইকে ডাকছি। এ বাড়ির থেকে কেউ বেরোবে না। আগে টিপ ছাপ দেবে, চেক নেবে, তারপর বাড়ির থেকে বেরোবে। বাহ, আমার বেয়াই মশাই দেখছি ভাড়া করা গুন্ডা নিয়ে এসেছেন। তাই এই কথা কি অনুরাধা গাঙ্গুলি জানেন? রাজশেখর গাঙ্গুলি জগন্নাথ মাস্টারের মতো তার বউয়ের কথায় ওঠা বসা করে না। হ্যাঁ, তা করেন না ঠিকই, কিন্তু বউকে অন্য কারো কাছে হাত পেতে ভিক্ষে চেয়ে নিতে পারেন। কৌশল্য! না, কৌশল্য নয়। এখানে কেউ আমাকে হয় কৌশল্যা মুখার্জি বলে, তা না হলে বলে কৌশল্যা মা। কৌশল্যা বলার অধিকার একমাত্র শুধু আমার স্বামীর, অন্য কারো নয়। রাজশেখর গাঙ্গুলি নিজের সীমার মধ্যে থাকবেন। আমি আপনার ইয়ার দোস্ত বা বন্ধু নই, কথাটা মনে রাখবেন। বৌদি, তুমি কোথায় যাচ্ছ? অনুরাধা গাঙ্গুলিকে ফোন করতে যাচ্ছি। উনি স্বামীকে পাঠিয়েছেন এখানে বেচাকেনা করার জন্য। আমার বাড়িটাকে বাজার বানিয়ে ফেলেছেন। যে বাড়িতে ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন সেই বাড়ির বউ সেই বাড়িকে বাজার বানিয়ে ফেলেছেন, বন্ধ করে ফেলেছেন। আমি দেখতে চাই অনুরাধা গাঙ্গুলির কাছে কত টাকা আছে, কত টাকা।
শুধু শুধু টাকা দিচ্ছে না, আমারও তো একটা ধর্মকর্ম আছে। টাকা নিয়ে যদি কাজ না করি ধর্মে সইবে। হাত ছাড় ফটিক, হাত ছাড়। একবার হাত ধরেছিলি, কি হয়েছিল মনে আছে? আবার ধরেছিস? হাত ছাড় খোকা। হাত ছাড়, ছাড় বলছি। ওই ফটেক, সে হাতটা ছাড় বলছি, নাহলে সে তোর একদিন কি সে আমার একদিন। এই, এই তুমি এদিকে এসো, তুমি এইদিকে এসো। তোমাকে মেয়ের মরা মুখে দিব্যি, তুমি ওদিকে যাবে না, নাহলে মেয়ের মরা মুখ দেখবে তুমি। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, আমি টিপ ছাপ দিয়ে করে আসছি। মা, তনুজ, আপনি ভুলে যাবেন না যে আমি এই অঞ্চলের কুস্তি চ্যাম্পিয়ন। 10-12টা ছেলেকে আমি আমার এক হাতে রাখি, আবার তুলে আচার মেরেও ফেলতে পারি। আপনাকেও আমি আচার মারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি তড়ি দেবী দাদা রঘুনাথ মুখার্জি ফিরে এসছে, আর সে যতক্ষণ জীবিত আছে ততক্ষণ অযোধ্যা ভবন ভাঙবে না। খোকা বাবু